ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ ধন ভান্ডারের মালিক তুমি কুরআনে বুঝান আপনার উপর নাযিল হলো পবিত্র কুরআন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লানে কেরাম, শ্রদ্ধেভাজন মুরব্বায়ানে কেরাম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আরবি মাসের এমন একটি গুরুত্বপূর্ণ মাসে, মুহররম মাসে এবং আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা মনোঝাড় করে জুড়ে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের মারনেওয়ালা, যিনি আমাদের বাঁচানেওয়ালা, তিনির আবার মনোঝাড় করে আওয়াজ দিয়ে সবাই একসাথে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই জুড়ে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি, সুস্থ আছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায় আমরা সবাই ভালো আছি। আবার আমরা মনোঝাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লানে কেরাম, আজ আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ টপিক, সাবজেক্ট হচ্ছে মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। এবং মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে মানব জাতির ইতিহাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি বড় বড় কাজ করেছেন। হুকা সুবহানাল্লাহ। কয়টা কাজ করেছেন? 10টা। 10 জন নবীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন 10 জন নবীকে সারপ্রাইজ করেছেন, মুক্তদান করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। হুকা সুবহানাল্লাহ। তা নিয়ে আমরা আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সর্বপ্রথমই আমরা কি করব? বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিব। আমার সাথে জোরে সোরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়ি আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করলাম। আমার সাথে জোরে সোরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মুসলমান ভাইরা, মুহররম শব্দের অর্থ কি?
মুহররম সম্মান। মুহররম শব্দের অর্থ সম্মান, সম্মানিত মাস, ইজ্জতওয়ালা মাস, তাজিমওয়ালা মাস। ওকা সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করার পর সময়সূচি নির্ধারণ করার জন্য কি করলেন? আরবি 12টি মাসকে গণনা করার জন্য মানব জাতির জন্য কি করলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করলেন। আরবি 12টি মাস গণনা করার জন্য মানব জাতির জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য কি করলেন? এই আরবি 12টি মাস আমাদের জন্য নির্ধারণ করলেন। হোকা সুবহানাল্লাহ। তো আরবি 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি একটি মাস, যে মাসটির নাম হচ্ছে রমজানুল মুবারক মাস। যে মাসটির নাম হচ্ছে রমজানুল মুবারক মাস। এই শ্রেষ্ঠ মাসের পর আরবি 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস, গুরুত্বওয়ালা মাস, ইজ্জতওয়ালা মাস। এই 4টি মাস কি? কোন কোন মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসের মধ্যে, সম্মানিত মাসের মধ্যে একটি মাস আমাদের সম্মুখে বর্তমানে চলমান, যে মাসটির নাম হচ্ছে মুহররম মাস। যে মাসটির নাম হচ্ছে মুহররম মাস। এ মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? মানব জাতির ইতিহাসে সবচাইতে বড় বড় 10টি কাজ করেছেন। প্রথম কাজ কি করেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন ফেরাউনের দুষ্টামি থেকে, ফেরাউনের ওয়াসওয়াসি থেকে, ফেরাউনের শয়তানি থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন থেকে দাওয়া করল তার লস্কর বাহিনী নিয়ে, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখলেন সামনে তো নীল দরিয়া, সামনে তো নীল দরিয়া, এমন দরিয়া যে দরিয়ার সামনের নিচে হইলে 10 মাইল হবে নীল দরিয়া। আর পিছনে ফেরাউন কি করতেছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়া করতেছে মারার জন্য।
এখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ বললেন, হে মুসা, তুমি কি করো? তোমার হাতের লাঠি দিয়ে এই নীল দরিয়ার পানিতে তুমি ইশারা করো। ওকা সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার অনুযায়ী, হুকুম অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়ে নীল দরিয়ার পানিতে ইশারা করলেন। সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল দরিয়ার পানি শুকিয়ে দিলেন। সাথে সাথে শুকিয়ে গেল। সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুসার জন্য, তার লস্কর বাহিনীর জন্য নীল দরিয়াতে স্বপ্নের সেতু বানিয়ে দিলেন। ওকা সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তার লস্কর বাহিনী নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়া পাড়ি দিলেন। ওকা সুবহানাল্লাহ। এখন ফেরাউন কি করলো? ফেরাউন তো দাওয়া করে নীল দরিয়ার পাড়েতে আসলো তার বাহিনী নিয়ে। সে মনে মনে ভাবলো, মুসা যখন নীল দরিয়া পাড়ি দিল তার লস্কর বাহিনী নিয়ে, আমিও পাড়ি দেই। যখন যেই মুহূর্তে ফেরাউন তার বাহিনী নিয়ে পাড়ি দেওয়ার ইচ্ছা করলো, নীল দরিয়ার মাঝামাঝি গেল, তখন কি করলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে, তার লস্কর বাহিনীকে কি করলেন? নীল দরিয়ায় ডুবিয়ে মারলেন। ওকা সুবহানাল্লাহ। ফেরাউনকে ডুবাই মারলেন নীল দরিয়ার পানিতে। মুসাকে পার করে দিলেন লস্কর সহিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ফেরাউনকে ডুবাই মারলেন নীল দরিয়ার পানিতে। মুসাকে পার করে দিলেন লস্কর সহিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, তো ফেরাউনকে কি করলেন? নীল দরিয়ায় তার লস্কর বাহিনী সহ ডুবিয়ে মারলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল দরিয়া পাড়ি দিলেন, নীল দরিয়া পাড়ি দেওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির দিকে লক্ষ্য করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাতে লাঠি ছিল, এটা কি সাধারণ লাঠি? এটা সাধারণ লাঠি না, এটা অসাধারণ লাঠি। এটা হচ্ছে জান্নাতি লাঠি। ওকা সুবহানাল্লাহ। এটা কোন লাঠি? জান্নাতি লাঠি। এই লাঠিটি কোথায় পাইলেন?